এখন আপনার উপজেলায় গেছে 10 কোটি, প্রায় 10 কোটির কাছাকাছি, আর ওইখানে গেছে 15 কোটি। তা আপনি টাকা খাইছেন সেটা তো আমি বলি নাই। কুমিল্লা জেলা পরিষদের একটি বরাদ্দকে কেন্দ্র করে রাজনৈতিক অঙ্গনে নতুন বিতর্কের সৃষ্টি হয়েছে। অভিযোগ, পাল্টা ব্যাখ্যা এবং প্রকাশিত ফোনালাপ সব মিলিয়ে কুমিল্লার এই 25 কোটি টাকার বিতর্ক এখন রাজনৈতিক অঙ্গনে আলোচনার কেন্দ্রবিন্দুতে। কুমিল্লা জেলা পরিষদের প্রশাসক ও বিএনপির কুমিল্লা বিভাগীয় সহ সাংগঠনিক সম্পাদক মোস্তাক মিয়া অভিযোগ করেছেন, জেলা পরিষদের রাজস্ব খাত থেকে অন্তর্বর্তী সরকারের সাবেক উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুইয়া 15 কোটি এবং জাতীয় নাগরিক পার্টির দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহ 10 কোটি টাকা নিয়েছেন। শনিবার বিকেলে কুমিল্লা জেলা শিল্পকলা একাডেমিতে সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের শাহাদাত বার্ষিকী উপলক্ষে আয়োজিত মিলাদ ও আলোচনা সভায় বক্তব্য দিতে গিয়ে তিনি এই অভিযোগ করেন। পরে বিষয়টি নিয়ে কুমিল্লা জেলা পরিষদের প্রশাসক মোহাম্মদ মোস্তাক মিয়ার সঙ্গে সরাসরি ফোনে কথা বলেন হাসনাত আবদুল্লাহ। সেই ফোনালাপের অডিও নিজের ভেরিফাইড ফেসবুক পেজে প্রকাশ করেন তিনি। অডিওতে শোনা যায়, 15 কোটি টাকা খাওয়ার অভিযোগের বিষয়ে জানতে চাইলে প্রশাসক মোহাম্মদ মোস্তাক মিয়া বলেন, রাজস্ব খাত সহ সব খাত মিলিয়ে আপনার এলাকায় 10 কোটি টাকা গেছে। আপনারা বৈষম্য বিরোধী আন্দোলন করেছেন, আপনার উপজেলায় 10 কোটি টাকা বরাদ্দ হয়েছে, আর আসিফ মাহমুদের এলাকায় 15 কোটি টাকা গেছে। তিনি আরও বলেন, আপনি টাকা খেয়েছেন সেটা তো আমি বলিনি, আমি বলেছি উন্নয়নমূলক কাজের জন্য আপনাদের 2 উপজেলায় মোট 25 কোটি টাকা বরাদ্দ দেওয়া হয়েছে। হয়তো আমার বক্তব্য গণমাধ্যমে সঠিকভাবে উপস্থাপিত হয়নি। এরপর শনিবার রাতে নিজের ভেরিফাইড ফেসবুক পেজে প্রকাশিত এক ভিডিও বার্তায় আসিফ মাহমুদ বলেন, বিভিন্ন গণমাধ্যমে এমনভাবে বিষয়টি উপস্থাপন করা হয়েছে যেন তিনি ও হাসনাত ব্যক্তিগতভাবে অর্থ গ্রহণ করেছেন, অথচ বাস্তবে এটি ছিল স্থানীয় সরকার বিভাগের বিশেষ উন্নয়ন বরাদ্দ। তার ভাষায়, কোনো উন্নয়ন প্রকল্পের জন্য সরকারি বরাদ্দকে ব্যক্তিগতভাবে টাকা নিয়ে যাওয়ার সঙ্গে তুলনা করা যেমন অযৌক্তিক, তেমনি মানহানিকর। উদাহরণ হিসেবে তিনি বলেন, রাষ্ট্রীয় বাজেট অনুমোদনের অর্থ এই নয় যে সরকার প্রধান ব্যক্তিগতভাবে সেই অর্থ গ্রহণ করছেন। একইভাবে কোনো এলাকায় উন্নয়ন বরাদ্দ দেওয়া মানেই সংশ্লিষ্ট ব্যক্তি সেই অর্থ নিজের কাছে নিয়েছেন, এমন ব্যাখ্যা সঠিক নয়। এদিকে কুমিল্লা জেলা পরিষদের প্রশাসক ও বিএনপির কুমিল্লা বিভাগীয় সহ সাংগঠনিক সম্পাদক মোস্তাক মিয়া আবারও গণমাধ্যমের কথা বলে দাবি করেছেন, তারা 2টি উপজেলায় প্রকল্পের নামে যথাক্রমে 15 কোটি ও 10 কোটি টাকা নিয়েছেন। একই সময়ে পাশের অন্য উপজেলাগুলোতে 10 লাখ, 15 লাখ করে টাকা গেছে। এটা তো বৈষম্য, আমি সেই বৈষম্যের কথাই বলতে চেয়েছি। তিনি আরও বলেন, আমাদের জেলা পরিষদের মাধ্যমে প্রকল্পের নামে 15 কোটি মুরাদনগরে এবং দেবিদ্বারে 10 কোটি টাকা ওনারা নিয়ে গেছেন। তারা বলুক যে তারা এই টাকা নেননি, তারা আমাদের জেলা পরিষদের মাধ্যমে এটা নিয়েছে। তবে সংশ্লিষ্ট পক্ষগুলোর বক্তব্য অনুযায়ী আলোচিত অর্থ ব্যক্তিগতভাবে গ্রহণ করা হয়নি, বরং তা ছিল উন্নয়ন প্রকল্পের সরকারি বরাদ্দ। এরপরও বিষয়টি নিয়ে জনমনে তৈরি হওয়া বিভ্রান্তি ও বিতর্ক কতটা দূর হয় সেটি এখন দেখার বিষয়। নিউজ ডেস্ক, সোনালী নিউজ।